গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বটি নিয়ে বসে পড়েছি। অনেকেই ভাববে কি করছি, হলো মাংস করছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেছি দুটো ভিডিও, দুটো আইটেমের ভিডিও আর কি, ঠিক আছে? তো কী কী আইটেম বলে দিই, একটা হচ্ছে চিলি চিকেন আর একটা হচ্ছে চিকেন কষা। তো এটা আমি যেটা করছি সেটা হচ্ছে চিলি চিকেনের মাংসগুলো একটু বড় বড় সাইজের হয়ে গেছে, আর আমি যখনই চিলি চিকেন করি একটু ছোটো ছোটো মানে সাইজের করি। তো সেই জন্য পিসগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। এই যে তোমাদের থেকে একটু হেসেও নিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে কোনটা তোমাদের দেখতে বেশি ভালো লেগেছে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা কিন্তু ট্রাইও করো। আমি হয়তো অত মানে বড় কেউ না, বা অতটা বড় মানে ভালোভাবে রান্না টান্না করতে পারি না, বাট তাও আর কি, ঠিক আছে? তো বটিতে আমি অতটা কাটতে পারি না বলতেই পারো। এই শুধু এই মাংসটুকুই আর কি ভালো মতো কাটি, এছাড়া ছুরিতে আমি সব পারি, ঠিক আছে? এই হলো ব্যাপার। চলো, হয়ে গেছে, মাংস কাটা হয়ে গেছে। এই যে মাংসগুলো তোমাদের সাথে আমি শেয়ারও করে দিলাম, এই যে মাংসগুলো কাটা হয়ে গেল। তারপরে এলো হচ্ছে যাবতীয় যা যা লাগবে, ঠিক আছে, ম্যারিনেটের জন্য সব এনেছি। এটা হচ্ছে আমার চিকেন কষার যে পেঁয়াজ রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন টমেটো, ওখানেও তো দেখতেই পেরেছি চিলি চিকেনের সমস্ত এই জিনিসপত্র, সমস্ত মশলাপাতি যাবতীয় যা যা লাগবে আর কি, সস থেকে শুরু করে ডিম থেকে শুরু করে যাবতীয় সব টেবিলে এনে হাজির করে ফেলেছি। এইবার যেটা দেখাচ্ছি এখানে হচ্ছে, এটা হচ্ছে চিলি চিকেনের যে মাংসটাতে আমি কী কী জিনিস ম্যারিনেট করলাম সেইটা তোমাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে?
দেন তোমরা দেখতেই পেলে আমি কি কি মশলা অ্যাড করলাম। তারপরে কড়া চাপিয়ে কড়ায় তেলও দিয়ে দিয়েছি। এরপরে আমি চিকেন কষার জন্য যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে। আর এর মধ্যেই 2 দানা চিনিও দিয়েছি, তোমরা সেটা দেখতেই পাবে এরপরে। তো এই মশলাটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে, ঠিক আছে? যত ভালো করে কষানো হবে তত মাংসের টেস্টটা হবে। তো এই যে বলতে বলতেই তোমাদের যে বললাম, এই যে একটুখানি আমরা চিনিও, এই যে দেখো আমি কতটুকু চিনি এর মধ্যে অ্যাড করছি। তো এতটুকুনি চিনি এর মধ্যে অ্যাড করেছি একটা ব্যালেন্স করার জন্য আর কি, ঠিক আছে? তো দিয়ে দিলাম, চিনি টিনি দিয়ে দিয়েছি। এরপরে আবার ভালো করে মশলাটাকে কষাবো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। তারপরে আমি একদম সামান্য জল দিয়েছিলাম, একদম জল দিয়ে ওটাকে একটু ফোটাতে দিলাম। তারপরে এই যে যে চিকেনগুলো ছিল সেগুলো একটু দিয়ে দিলাম। দেখো কালারটা কত সুন্দর লাগছে না? তারপরে কি করব, এবার তো আরও মানে কি বলবো, লোভ লোভ লাগছে। এখন আমি এডিট করছি, এখনই আমার দেখে জিভে জল চলে আসছে। তো এই যে আবার ভালো করে এবার মশলাটাকে মাংসের সাথে ভালো করে মাখাতে হবে, মাখিয়ে ওটাকে কষতে দিতে হবে, ঠিক আছে? তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? তো এই যে ভালো করে কষাতে হবে। এবার ভালো করে মাংসটাকে এবার এই মশলার সাথে কষাতে হবে। যত ভালো কষানো হবে তত মাংসের রঙও খুলবে। আর প্লাস কী হবে, প্লাস মাংসটাকে মাংসটা সেদ্ধ করার জন্য সেদ্ধ হবে, ঠিক আছে? এই যে জল তারপরে দেখো দিয়ে দিয়েছি, যে জল কালারটা দেখেছো কি এসেছে? তারপরে নুন আমার দিতে হয়নি, কারণ নুন আমার সবই ঠিকঠাক হয়েছে, তোমাদের যেটা বললাম আর কি। এর মধ্যে কিন্তু গোটা কাঁচা লঙ্কাও দেওয়া আছে, ঠিক আছে? তো তার পাশের গ্যাসেই আমি এই যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি চিলি চিকেনের যে মাংসগুলো, এই যে মাংসগুলো, এগুলোকে এখন আমি ভাজবো। কেননা না হলে অনেকটা তখন দেরি হয়ে যেত। এই যে মাংস যেটা করছিলাম সেটা ফুটছে অলরেডি, ঠিক আছে? আর পাশের গ্যাসে আমি এখন চিলি চিকেনের যে মাংসগুলো আছে সেগুলোকে যে ভাজতে বসিয়েও দিয়েছি, ঠিক আছে? এই যে ভাজা হচ্ছে। আর যখন দেখবে এইরকম একটুখানি ব্রাউন ব্রাউন কালার আসবে তখনই একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তুলে নেবে। বেশি ভাজলে আবার কিন্তু মানে পুড়ে উঠবে, কালো হয়ে যাবে। একটু ব্রাউন হলেই তুলে নেবে। তো মাংস হয়ে যাওয়া মানে এই যে মাংসটা হয়েও গেছে, মাংসটাকে নামিয়েও দিয়েছি, দেখো কালারটা। মাংসের ঝোল হয়ে গেছে। আর এখানে কিন্তু এক পাট আমার চিকেনের এই চিলি চিকেনের ওটা কিন্তু ভাজা হয়ে গেছে, ঠিক আছে? এই যে আরেক পাট এখানে ভাজতে দিয়েছি। এই যে চিলি চিকেনের এখানে যাবতীয় মশলা সস রয়েছে। আর এই যে বাটিতে যেটা দেখতে পেলে ওটা কিন্তু ওই মাংসের গায়ে মাখিয়ে রাখা যে মশলা সেটাও কিন্তু আমি চিলি চিকেনের মধ্যে দিয়েছিলাম, ঠিক আছে? এই যে এগুলো যাবতীয় যা যা জিনিসপত্র আছে সেগুলো সব দিলাম তেলের মধ্যে। এবার আমি দেব হচ্ছে, দিয়ে দিয়েছি হলো একটুখানি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি, ঠিক আছে? দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই যে যে আর কি দেখতে পাচ্ছ যে যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলোকে দেওয়ার পরে এগুলোকে একটুখানি ভাজতে হবে, ঠিক আছে? একদম গ্যাসটাকে হাই করে নিয়ে এগুলোকে ভাজতে হবে। যতক্ষণ না এগুলোর কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যায় ততক্ষণ কিন্তু এগুলোকে ভাজতে হবে, ঠিক আছে? একটু ভালো করে ভাজতে হবে। তারপরে এই যে যে আমি যে সসটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। হ্যাঁ, সস দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই যখন আর কি সসটা দেবে তখনই কিন্তু একটুখানি 1 চিমটে মতো বা অল্প একটুখানি কিন্তু হচ্ছে নুন না, চিনি একটু অ্যাড করে দেবে, ঠিক আছে? তাহলে একটুখানি একটুখানি মিষ্টি মিষ্টি হবে আর কি ব্যাপারটা। আর একটুখানি ঝালের সাথে ব্যালেন্স থাকবে। এই যে আমার চিলি চিকেনটা হয়ে গেছে। একটু তোমরা তো দেখে বুঝতে পারছো যে গ্রেভিটা আজকের একটুখানি কিন্তু ঘন হয়েছে, বাট খেতে কিন্তু খুব ভালো হয়েছে। পরে কিন্তু আমি রিভিউ তোমাদের সাথে শেয়ার করেও দিয়েছি, তোমরা দেখতে পারবে সেখানে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে চিলি চিকেন, এটা হচ্ছে চিকেন কষা, দুটোই ভীষণ ভালো হয়েছে, ঠিক আছে? তো তোমরা দেখলে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দুটো ভিডিও, সরি দুটো আইটেম। ভিডিও বলছি, গরমে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্ড রান্না করে জাস্ট আমি এসেছি, অত্যাধিক গরম লাগছে, ঠিক আছে? মানে কি বলবো। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। তো আমার কাছে যেহেতু অত স্ট্যান্ড ট্যান্ড কিছু নেই, তো অনেক কষ্ট করে আমায় দেখাতে হয়।
যে কী দিলাম কি না দিলাম, অনেক জায়গায় হয়তো একটু স্কিপ করে যাই, সেখানে আমি আবার তোমাদের ভয়েস ওভার দিয়ে বলে দিতে থাকি। তো অবশ্যই কমেন্টে তোমরা জানিও যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর অবশ্যই যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক করতে ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই দাবিয়ে রেখো, ঠিক আছে? তো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে যে কোন রান্নাটা তোমাদের দেখে ভাল লাগলো আর কি। তাও আজকে তাড়াহুড়ো করতে গিয়ে চিলি চিকেনটা মানে কি বলবো, আর একটু একটু মানে গ্রেভিটা আরেকটু পাতলা হলে ভালো হতো, একটু থকথকে হয়ে গেছে। দেন ঠিক আছে, যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে তো অত চাপ নেওয়ার কিছু নেই। এই হচ্ছে ব্যাপার। আর তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আহ, তোমাদের কোন আইটেমটা বেশি ভালো লাগলো দেখে আর কি, ঠিক আছে? আর যদি তোমরা অন্য কোনো আইটেমের ভিডিও দেখতে চাও, তাহলে তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করব যদি আমার জানা থাকে আমি তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়াও আমার চ্যানেলে আগেও অনেক রকমেরই ভিডিও হয়তো আছে রান্নার, আমি ছেড়েও ছিলাম। তো এটা ফার্স্ট টাইম আরেকটা দিলাম। তো গরমে অবস্থা খুবই খারাপ। তো অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্ট করে, ঠিক আছে? আর বেশি কথা বাড়াবো না। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য নতুন কোনো একটা ভিডিওতে, ঠিক আছে? টাটা। সো ফ্রেন্ডস, আমি তো ভিডিওটা এন্ডই করে দিয়েছিলাম, বাট তারপরে ভাবলাম যে রান্নাটা যেরকম মানে যেহেতু করলাম তোমাদের সাথে আমি শেয়ারও করলাম, তো খেতে কীরকম হয়েছে এটাও তো একটু তোমাদের সাথে জানানো দরকার, তাই না? তো আমি এখন আমার খাওয়া হয়ে গেছে অলরেডি, অ্যান্ড চানও হয়ে গেছে। তো খেলাম। তোমাদের আমি অবশ্য বলছিলাম যে চিলি চিকেনটার গ্রেভিটা আরেকটু যদি পাতলা হতো ভাল লাগতো। আজকেরটা একটু ঘন হয়ে গেছে, বাট ওটা যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে সেহেতু অতটা কোনো চাপ নেই। হ্যাঁ, বাট তাও আর কি। সো আমি এখন খেয়েছি, অল্প একটু টেস্ট করেছি চিকেন। ব্যাপার হচ্ছে যে কালকে থেকে আমার খুবই চিকেনের ঝোল খেতে ইচ্ছা করছিল। তো আজকে আমি চিকেনের যে ঝোলটা রান্না করেছি আমার পুরো মনোমতো হয়েছে, অ্যান্ড সব দিক থেকে পুরো পারফেক্ট হয়েছে, ঠিক আছে? খুব 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 ভালো হয়েছে চিকেনটা। আমি নিজে খেয়ে, এবার অনেকে ভাবে নিজে খেয়ে নিজে রান্না করে নিজেই সুনাম গাইছে, সেরকম না। যদি নুন বেশি হতো বা ঝাল বেশি হতো আমি অবশ্যই বলতাম, কিন্তু এখানে আমার কোনো কিছুই বেশি হয়নি, সবই ঠিক আছে। আর যে চিলি চিকেনটা সেটাও কিন্তু ভালোই হয়েছে, রুটি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে। আমার একটু আজকে ভয় লাগছিল যে কীরকম হয়েছে মানে হবে আর কি আজকেরটা খেতে, তো দেখলাম যে খুবই ভালো হয়েছে। তো দুটো রান্নাই কিন্তু খুবই ভালো হয়েছে। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম কোন রান্নাটা তোমাদের দেখে বেশি ভালো লেগেছে, অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? টাটা।